হরে কৃষ্ণা, কুকিং ফর কৃষ্ণাতে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব আমাদের সকলের পরিচিত একটি রেসিপি, পনির আলুর ডালনা। এই রান্নাটা করার জন্য আমি কয়েকটা আলুকে ছাড়িয়ে কেটে নিয়েছি, 4 টুকরো পেঁপে, 2টো টমেটো এবং 200 গ্রাম পনির নিয়েছি। এখন পনিরটাকে চৌকো করে কেটে নেব। তরকারির জন্য মশলা তৈরি করব। প্রথমেই টমেটোটাকে বেটে নিচ্ছি। এরপর মিক্সার জারের মধ্যে কয়েক টুকরো আদা, গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে পনিরের টুকরোগুলো ভেজে নেব। তার জন্য পনিরের মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে নুন গরম জলে ওগুলোকে ডুবিয়ে রাখবো। এর ফলে পনির সবসময় নরম থাকে। এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে আলু আর পেঁপেগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে কাঁচা লঙ্কা, হিং, কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধটা একটু কেটে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প পরিমাণে একটু চিনি। এবার ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল, সে কারণে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে পনির ভিজিয়ে রাখা জলটাই দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে এখন দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখন পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলো যেহেতু নুন জলে ভেজানো ছিল তাই তরকারিতে দেওয়ার সাথে সাথে বেশি ফোটাবো না। পনির আবার তরকারিতে দেওয়ার পর বেশি ফোটালে শক্ত হয়ে যায়। রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি ঘরে বানিয়ে নেওয়া গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনির আলুর ডালনা একদম তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাবো।